ইউরিক অ্যাসিড আজকাল এই রোগের কথা সচরাচরই শোনা যায়। হাই ইউরিক অ্যাসিড একটি জটিল রোগ। এই রোগের ফাঁদে পড়লে শরীরের বিভিন্ন জয়েন্টে ইউরিক অ্যাসিড জমতে পারে। সেই কারণে জায়গা ফুলে যায়, খুব ব্যথা হয়, আর এই সমস্যার নাম হলো গাউট আর্থ্রাইটিস। তবে শুধু গাউট নয়, ইউরিক অ্যাসিড বেশি থাকার কারণে কিডনিতে স্টোন পর্যন্ত হতে পারে। তাই যেন তেন প্রকারেণ এই রোগকে বশে রাখার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। অবশ্যই কিছু বিশেষ রুটিন মেনে চলুন, তাহলে ইউরিক অ্যাসিড থাকবে আপনার কন্ট্রোলে। আমাদের পরিচিত কিছু খাবারে রয়েছে পিউরিন, যা কিনা শরীরে পৌঁছে দেয় ইউরিক অ্যাসিড এবং সেই কারণে বাড়ে সমস্যা। তবে ভালো খবর হলো, খাবার জনিত কারণে বহু মানুষেরই ইউরিক অ্যাসিড বাড়ে, বরং বেশিরভাগ ক্ষেত্রে শরীরে উৎপাদিত ইউরিক অ্যাসিডকে কিডনির দেহের বাইরে বের করে দিতে পারে না, আর সেই সুবাদে কিছু সমস্যা পিছু নেয়। এটাই হলো ইউরিক অ্যাসিড বাড়ার দ্বিতীয় গুরুত্বপূর্ণ কারণ। এছাড়াও ওজন বেশি থাকলে, ডায়াবেটিস থাকলে এই রোগের ফাঁদে পড়ার আশঙ্কা বেড়ে যায়। অনেক ইউরিক অ্যাসিড রোগী মনে করেন যে চিকেন খেলে বোধহয় হু হু করে বাড়বে সমস্যা। তবে বিষয়টি কিন্তু একেবারেই তেমন নয়। চিকেন খেলে তেমন একটা সমস্যা বাড়ে না। তাই কোনো হাই ইউরিক অ্যাসিড রোগী চাইলে নিয়মিত মুরগির মাংস খেতেই পারেন। তবে সুস্থ থাকতে চাইলে মুরগির মাংসের গিলে এবং মেটে খাওয়া যাবে না। আবার অনেকে রোজই যখন ব্রয়লার চিকেন খাচ্ছেন, রসনা তৃপ্তি করছেন, তাদের ক্ষেত্রে বলে রাখি, রোজ রোজ মুরগির মাংস খাওয়া বা ব্রয়লার চিকেন খাওয়া কিন্তু কন্ট্রোলে রাখতে হবে। আর এর পরিবর্তে আপনার প্লেটে থাকুক মাছ, ডিম অথবা শাকসবজি। শাকসবজি তো থাকতেই হবে আপনার প্লেটে। আর এসব হরমোন কিন্তু মাংসের মাধ্যমেই মানুষের শরীরে পৌঁছে যায়, যার ফলে একাধিক বিপদের ফাঁদে পড়ার আশঙ্কা বাড়ে। তাই চেষ্টা করুন রোজ রোজ মুরগির মাংস না খেয়ে তার বদলে মাছ, ডিম খেতে। এবং মৌসুমী সবজি অবশ্যই রাখুন। রং বেরঙের সবজি রাখুন আপনার প্লেট জুড়ে। তাতেই আপনার সুস্থতা প্রশস্ত হবে, দূরত্ব বাড়বে ইউরিক অ্যাসিডের সাথে। আর এমন কিছু খাবার আছে যা বাদ দেওয়া উচিত, যেমন হলো পাঁঠার মাংস বা অন্যান্য রেড মিট, সামুদ্রিক মাছ, চিংড়ি, কাঁকড়া, ঢ্যাঁড়স, টমেটোর মতো সবজির বীজ, এছাড়া অ্যালকোহল। তাই চেষ্টা করুন যত দ্রুত সম্ভব এসব খাবার ও পানীয়কে ডায়েট থেকে বের করে দিতে, তাতেই মিলবে উপকার। এই সমস্যাকে বাগে আনতে চাইলে নিয়মিত 3 লিটার জল পান করুন। তার সাথে সাথে অবশ্যই রাখতে পারেন ডিটক্স ওয়াটার। ডিটক্স ওয়াটার আমরা যদি প্রতিদিন এইভাবে চালিয়ে যেতে পারি, তাহলে অবশ্যই শরীর থাকবে ডিটক্স। আর তার সাথে সাথে খাবারের সাথে স্যালাড রাখুন, ফল রাখুন, তাহলেই শরীর থেকে অত্যাধিক ইউরিক অ্যাসিড বেরিয়ে যাবে। শুধু তাই নয়, এই রোগে ভুক্তভোগীদের রোজ রোজ লেবু সহ ভিটামিন সি সমৃদ্ধ খাবার খাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা, কারণ ভিটামিন সিও কিন্তু ইউরিক অ্যাসিড লেভেল কমাতে সাহায্য করে। তাই সুস্থ থাকতে চাইলে আজ থেকেই এসব নিয়ম মেনে চলুন আর ইউরিক অ্যাসিডকে কন্ট্রোল করুন। প্রয়োজনে বাই বাইও বলতে পারেন। আপনি সুস্থ থাকুন, এই আমাদের একমাত্র লক্ষ্য। আরো বিশদে জানতে হলে বিশেষজ্ঞের পরামর্শ নিন।